আমরা পা ধরে মাপ চাইতেছি আব্বা মা করে দাও তোর দামি তো শেষরা একটা সুট এই সুট তোর জামাই বেয়াদব চুপ থাক সিপাই এলাম একটা সিগারেট খাইতে ম্যাচটাও নাই কাডি কুডি ওই তো একটা মুরব্বী এর কাছে ম্যাচটা নিতে ওই জামাই তুমি কোন সময় ভালো হইবে না আমি আবার খারাপ আছিলাম কই খারাপ আছিলা আরে শোনো আমার কাছে ম্যাচ চাও সিগারেট খাইবা হ্যাঁ আমি তোমার শ্বশুর মানে তোমার বাবা সেটা কি আদব কায়দা ভুলে গেছো কা আপনি জিন্স প্যান্ট পরে একেবারে সাহেবের মতো বেড়াইছেন ইয়ং পোলাপানের মতো আপনার পেছন সাইড দেখে মনে হচ্ছে শাহরুখ খান আর সামনের সাইড দেখে মনে হচ্ছে আমার শ্বশুর তো কি ভুল হয়েছে ম্যান ইজ মর্টাল মানুষ মাত্র ভুল হয় হ্যাঁ মানুষ মাত্র ভুল হয় তো সবচেয়ে বড় ভুল হয়েছে বুঝছো এই গ্রামে একই গ্রামে তোমাদের কাছে আমার মেয়ের দুইটা দিয়ে বুঝতে পারছো আমি এক খাবলা বাড়ি খাইছি খাবলা বাটি খাইছেন আপনার 14 গোষ্ঠী ভাগ্য আমাকে মতো দুইটা জামাই পাইছেন 14 গোষ্ঠীর ভাগ্য আল্লাহ যে কি একটা যন্ত্রের মধ্যে ফালাইছে রাস্তাঘাটে জেনে দেওয়া হয় হেনেই তোমাদের জন্য অপমানিত হই আমার শ্বশুর না এটা বলো এ ভাই তোর কাছে একটা ম্যাচ চাইছি দে না দিলে কজে নাই ভাই তোর মেয়ের বিয়া করে বিপদে পড়ছি তুই কি একটা কাম করছস চুরি করে মাইসে ঢিকায় না এ বেড়া তোর জন্য গ্রামে একটা কলা নাই একটা জাম্বুরা নাই একটা ফেফে নাই বেড়া চুরি করবি আর তোরা আজকে বান্ধি রাখমু আমাদের গাছের মধ্যে বেটা কালা লাগতে পারে না কাঠটা লাগতে পারে না তোর জন্য না লাগতে পারে না ঠিক আছে চুরি করার জন্য জায়গা পাচ্ছিস না এই তোরা আমার বন্ধু এত বড় হয়েছে তুই আরো চিনস না তোরা তো আরো চিনস আমি তো চিনি আরে ভাই এগুলা না বইলা খাইছি আমার খিদার জ্বালায় কলা পেঁপে আপেল এগুলা মানুষ টুকটাক খিদার জ্বালা গেলে এদের সোর বলে না যারা কুটি কুটি মারে এদের শোন এই যে টুবিয়ালা ভাই এই যে আমার বাসান ওর শ্বশুর আব্বা আপনি এই অবস্থাকে এ চুরি করছে কলা চুরি করছে ফেফে চুরি করছে গ্রামে একটা জিনিস রাখতে পারতেছি না ওর জন্য কিছু রাখতে পারতেছি না তার জন্য এ তোরা আমার বন্ধু মানুষ এই যে আমার শ্বশুরও দেখছে আমার মান ইজ্জত কিচ্ছু রইলো না তোর মান ইজ্জত আছে বেটা তুই তো চুরি করস বেটা এই আমি তো চিনি তোরে তুই আমার চিনস না হ্যাঁ তো তোরা আমার এভাবে বাইন্দা এভাবে বকাবকি করতেছিস তোরে বানবো না কে হ্যাঁ আমাদের বাড়িতে কোনো কাঠও রাখতে পারতেছি না তোর জন্য আম রাখতে পারতেছি না তুই কি খাইছস হ্যাঁ ওরে ভাই তোরা তো আমার বন্ধু মানুষ এগুলা চুরি ন এগুলা আমার খিদে লাগে আমি ফাইরা ফুইরা খাই এটারে চোর কয় এই বেটা চোরের লগে কিসের বন্ধু তুই আমাদের কোনো বন্ধু না আমরা চোরের লগে কোনো বন্ধুত্ব রাখি না পারবো না আমরা তোর সাথে বন্ধুত্ব করতে পারবো না তোর মতো চোরের সাথে চোর হইলো যারা কোটি কোটি টাকা মারতেছে ওরা হইলো চোর আমি এগুলা না বইলা খাই খিদার জ্বালায় পেটের জ্বালা বড় জ্বালা রে ভাই বড় জ্বালা না হ্যাঁ বড় জ্বালা কই কি কোন শুন তোর লগে আমরা বন্ধু তো রাখতে চাই না হ্যাঁ রাখতে চাই না কি চুরি ছাড়বে না আবার চুরি করে প্রতিদিন এই অবস্থা খাওয়া দাওয়া করবে ভাই আমি তো করে কথা দিলাম বন্ধু তোরা আমার বন্ধু ভাই আমি আর এইগুলা করুম না এখন থেকে কইয়া খামো ঠিক আছে তো করে কথা দিলাম আমি আজ থেকে তোরা আমার বন্ধু আগের মতো মিলেমিশে থাকবো না বইলে কারো কিছু খামো না যা চাইয়া খামো এই আজকের জন্য তোরে আমরা মাফ করে দিলাম আজ যদি কেউ রিপোর্ট দেয় কেউ কিছু করে তো তা একবার মারি ফাটাই ফেলামু তাক দরকার নাই দুষ্ট সত্য হলো বন্ধু এক লগে চলছি ফিরছি এবার খুলে দে এলাই তো মান সম্মান ফুরে যাইতেছে গ্রামে মান সম্মান আজ থেকে চাইয়া খামো কানে ধরছি চুরি করা মহাপাপ চাইয়া খাইলে আজ অসুবিধা যদি চুরি করে একবার দেখিস কিন্তু আমরা কিন্তু তোর সাথে কিন্তু কোনোদিন মিট বানা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই মানবতার দৃষ্টিতে ছেড়ে দিলাম আজকে লাই সারি দিলাম তুই সাবধানে থাকিস তাই বলে দিলাম কিন্তু চাইছ আবার তিনোটা এমন বুদ্ধি দিতেছে মনে হয় কোনো অন্যায় করো না বেড়া তোরা যে জঘন্য কাম করস মাইয়াগর লগে প্রেম করস আবার মাইয়া করে ছাড়ি দেস এটা তুমি চুরিওয়ালা আছে বেদক তিনুকা বুদ্ধি দে মনে হয় আমার বাপ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ওই গো
স্বর্ণালী মা, হ্যাঁ এই কই, এই আসো বাইরে আসো। হ্যাঁ এই তোমারে বারবার বলছি এই গ্রামে মাইয়া বিয়া দিম না। শোনো, এইখান দিয়ে রাস্তা দিয়ে যাইবার নই, আইবার নই, তখন মনে হয় আমার কাছে ম্যাচ চাই, ম্যাচ সিগারেট খাইবো। আর তোমার গুণধর আরেক জামাই আছে না, এই জামাই আমার মনে হয় চুরি করছে, তার বাইন্দা রাখছে। হ্যাঁ, আমার এই যন্ত্রণা, আমি মাতবর মানুষ, মানুষে আমার কি বলবে, আমার মান সম্মান একেবারে রইল না। আমি এই বাড়ি ঘরে আগুন ধরে পুড়ে ভালাবো। তুমি থামো, আমি দেখতেছি জামাইরা কই আছে আর তোমার সাথে বেয়াদবি করছে, এটা অন্যায় করছে। তুমি থামো, আমি আইতেছি। থামো, থামবার করে থামা যায়? হ্যাঁ, তুমি এনে একটু বউ বউ, তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি। হ্যাঁ, দেখবা, তাড়াতাড়ি দেহ, যা করে দেহ, মান সম্মান বাঁচাও। তুমি ঠিক রেও না। হ্যাঁ, এইটা একটা কাজ করলো। হ্যাঁ, আরে মেয়ের জামাইরা থাকবে ভদ্র, মানুষে বলবে যে অমুকের মেয়ের জামাইরা খুব ভদ্র, খুব ভালো। হ্যাঁ, কি করি, শান্তি নাই কোথাও। হ্যাঁ, উর্মি, এই উর্মি, উর্মি, কি হয়েছে মা, এত চিল্লাইতাছো কেন? কি হয় নাই তাই ক। সি 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 সি, তোর জামাই চিকুনালি এত বড় বেয়াদব, মানুষ শ্বশুরে দেখলে 6 মাইল দূরের থেকে পলায়। আরে বেয়াদবটা কি করছে? হ্যাঁ, কি হইছে খোলাসা করে কও, এত পেশা না পাইছাইয়া। কি হইছে কও? ওই কি করছে? ওই কি করছে? তোর আব্বাই রাস্তা দিয়ে হাইটে যেতেছে, পিছন দিয়ে যাইয়া ডেকে কয় ম্যাচ দেন ম্যাচ। তোর বাপ তো সেই রাইগে আমি গিয়ে বাসায় যাই আগুন ধরাই দেবো, আমি মরে যাবো, আমি বাঁচবো না। দুনিয়ার আজে বাজে কথা কইতেছে, মাইয়া বিয়ে দিয়েছে কোন জায়গায় একটা বেয়াদবের সাথে। জামাই জন যদি শ্বশুর সাথে বেয়াদবি করে, এটা কেমন হয়? হ্যাঁ, অহন আমি ওরে নিয়ে কি করি কও তো? ওরে তো আমি কত করে বুঝাই, তুমি সবার সাথে ভালো করে ব্যবহার করবা, ভালোভাবে চলবা, তা তো চলে না। এখন আমি কি করবো কও? তোমাকে আগেই কইছিলাম এই ছেলের সাথে আমার বিয়ে দিও না, তারপরে তুমি দিলা জোর কইরা। অহন বুঝো ঠেলা? হ, ভুলটা আমারই হয়েছে। তোর বাপ বারবার কইছিল, তোর বাপের কথাই শোনা উচিত ছিল। বাইরের একটা ছেলের সাথে বিয়ে দিলে আজ আমার এই ভোগটা ভুগতে হইতো না। যেটা ভুগতে হইতো না, সম্মানও পাইতা, বুঝছো? এখন সম্মানও পাও না, ভুগতেও আসো, দুইটাই করতেছো। শোন, তারপরও যেটা হয়ে গেছে, এখন এটা নিয়ে তোর গাগাই করলে কাজ হবে না। তোর জামাই রে সাবধান করে দে যে এত বড় বেয়াদব আব্বার কাছে ম্যাচ চাওকা বিড়ি খাওয়ার জন্য, এটা লজ্জা করে না? আচ্ছা, আমি ওরা বুঝাই কমুনে, আর তারপরও যদি না বুঝে তাইলে কিন্তু আমি এই স্বামীর সংসার করবো না, তোমারে কয়ে দিলাম। তুমি কিন্তু আমার জোর করে করাইতে পারবা না। আমি তাহলে যাই, তোর আব্বাই আবার সে পাগলের মতন করতেছে। ঠিক আছে, যাও যাও। আচ্ছা। কত বড় সাহস, আমার বাপের কাছে চাই ম্যাচ। ওর সাহস আমি আজকে ছুটাই দিমু। আমি যদি ছুটাইতে না পারি তাহলে আমার নাম উর্মি না। সোনালি, এই সোনালি, সোনালি, আম্মা কি হইছে? তুমি এত উত্তেজনা হইছো কে মা? আম্মা বাড়ি থেকে শুইছে? এই কি হয় নাই তাই ক। আম্মা কি হয়েছে? আম্মা আব্বার কিছু হয়েছে? ওমা তুমি এমন করতেছো কে মা? তোকে যে দুইটা জামার জন্য আমি কি করব? তোর আব্বা তো পাগলের মতন হয়ে গেছে। তোর আব্বার যদি এটা কিছু হয়, শোন, আমি কিন্তু কেউ ছাড়ুম না, বুঝছো? তোর আব্বার কাছে ওই আর এক জামাই আছে না, চিকুনালি, ওই চিকুনালি ওই ম্যাচ চায়, শ্বশুরের কাছে ম্যাচ চায়। ওই শ্বশুরকে থাকে না, তা তোর জামাইরা চাই কি? আর একটা আছে তোর জামাই, ওই হারুন কিসেনদার, ওই দেখ চুরি করছে, ওরে বাইন্দে থুইছে। শ্বশুর হইয়ে যদি এগুলো দেখে, তার অবস্থাটা কি হয় ক? তোরা কি করিস? তোরা মায়েরা কি করিস? তোকে জামাইরে সামলাইতে পারিস না? তুই জামাইরে বুঝাইতে পারিস না? চুরি করা লাগবে কেন? হ্যাঁ, কাম চেয়ে না, কাম জানে না? আম্মা আজকে যা এই কথাগুলি যে আমাকে শুনাইতেছো আম্মা, আমরা কি বোনেরা নিজের ইচ্ছায় বিয়া করছিলাম? আজকে যে আমগো এই কথাটা শুনাইতেছো, তোমরাই তো দেখা শুনে বিয়া দিছো, আর আজকে তোমরা এই করতেছাও।
কি কইতে চাইতেছো? আমি বিয়ে দিছি এই জন্য তোর জামাই চুরি করবে, আর জন্য জামাই বেয়াদবি করবো কেন? তোরা বুঝিতে পারো না? শোন, তোরা তোর জামাই করে বুঝাইস, আর না হলে আমি কিন্তু একটা কিছু করে ফেলামু, করেছিলাম। নিষ্কর্মার লেগে আজকে আমার কোথায় না কথা শুনতে হয়। বাদাই মাজানি একটা। এই কিসে খারাপ ও, আসছে। কি হয়েছে? আসছো? ওরে আমার গুণধর জামাই রে। মা, এ কি কয় কিসে? এতক্ষণ আসছেন আপনি? আরে তাহলে আমি কই থাকবো? আসবো না মানে? বাদাই মাজানি কোথাকার একটা বাদাই মা, তোর জন্য আমি পাড়াতে কোনো মুখ দেখাইতে পারি না। কেন কি হয়েছে? মাথা তো মাথার জায়গায় আছে। হ্যাঁ, মাথা জিজ্ঞেস, আমার মাথা একদম হেট হয়ে গেছে তোর জন্য, শুধু তোর জন্য। তুই চুরি করে বেড়াস আর সেই মাসুল আমার দিতে হয়। চুরি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিসের চুরি? ওটা তো একটা দুর্ঘটনা। ওই দুর্ঘটনার কারণে আমার একটু বাইন্দা দিয়েছে, ওটা মনে হয় তোমার মা দেখছে। তোমার মাথা কইছে হ্যাঁ, তাই তো কইবে। এটা দুর্ঘটনা না? এটা হ্যাঁ। দুর্ঘটনা। আমি তোর সংসার করবো না তুই যদি এরকম করে চলতে থাকে। তোর স্বভাব চরিত্র ভালো করবি না আমি বাপের বাড়ি যাবো। কেন, চরিত্র তো ভালো। আমি কি অন্য কোনো মেয়ের কাছে থাকি নাকি? আর এই স্বভাব চরিত্র বলতে অনেক কিছু বোঝায়। ও স্বভাব, স্বভাবও ভালো, স্বভাবের কোনো অভাব নাই। তোর জীবনও তোর স্বভাব ভালো হইব না। কত বড় সাহস! চিন্তা করছো আমার বাপের কাছে মেচে? এই খারাপ! দেখো না ভদ্রলোকের পোলা আইছে নেন 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 করতে করতে। এই তোমার সমস্যাটা কি? এই সমস্যা হলে তো তুমি প্রবলেম করে দাও। এভাবে এরা গরুর মতো ফোপায় রইছো কা? হ্যাঁ, হায় আল্লাহ! ও কই কি? শেষ পর্যন্ত তুমি আমার একা গরু কইলা। তা- এইটাও বাদ রাখলা না। তা গাই গরু কমু? এই মুখ সামলাই কথা কও, বুঝছো? তুই মুখ সামলে কথা কও, শালির বেটি। কি? আমি শালীর বেটি? তোরে আজকে আমি কিন্তু মাইরে ফেলাম, তা বলে দিলাম। স্বামী বাইরে থেকে আইতাছে, কোন মুড নিয়ে আইতাছে, কোন মুড নিয়ে আইতাছে, ওইটা আগে চিন্তা করে তারপর কথা কবি। ধরে আবার ঘুরাইতেছে, তার তোর ছিঁড়ে গেছে। এই, তোর কি মনে হয় আমার তার ছিঁড়ে গেছে? হ্যাঁ, তাই তো মনে হইতাছে তোমার তার ছিঁড়ে গেছে। তার যদি না ছিঁড়া থাকে তাইলে নিজের শ্বশুরের কাছে কেউ সিগারেট খাইতে ম্যাচ চায়? হ্যাঁ, ম্যাচ চাইছো কিসের জন্য? কে ম্যাচ চাইছে? হ্যাঁ? তুমি চাও নাই? তুমি আমার বাপের কাছে ম্যাচ চাও নাই? হেই, তোমার বাপের এই সামনে একরকম পিছনে আর একরকম, ওটা দেখে বুঝতে পারছি। ও, আমার বাপের সামনে একরকম পিছনে অন্যরকম। হ্যাঁ। এত কাল দেখাও চিনতে পারো নাই আমার বাপের। হ্যাঁ, তোমার বাপের চিন্তার কোনো সময় আছে? আমার বন্ধু বান্ধব কইতেছে ম্যাচ নাই, তা আমি আবার মনে করি ঠিক আছে আমি ম্যানেজ করতেছি। এই একদম মিথ্যা কথা কবা না। তোমার বন্ধু বান্ধব কইছে তাই না? নিজের কথা কইতে শরম লাগে, লজ্জা লাগে। এই তোমারে কতবার কইছি যে তুমি সিগারেট খাইও না। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সিগারেট খাইতে খাইতে তোমার শরীর গেছে গা। এ, গায়ে হাত চেপানা কইলাম। দিমু 100 বার দিমু। চুপ! তোর মতো বহরে 8-10 বার তালাক দিলেও আমার কিচ্ছু যায় আসবে না। কি? কি? এই, তুই কি কইলি? তোর মাইরে ফেলামু। শোন, তোর সংসার আমি করবো না। আজকেই আমি আমার বাপের বাড়ি যাবো গা। কইয়া দিলাম, কত বড় সাহস আমারে তালাক দেবে। তোরে আমি তালাক দেব, বুঝছস? দে, তালাক দিলে কি হইব? কত ওই বগুড়ার কত মায়া আমার পিছে ঘুরতাছে, গাজীপুরের মায়া আমার পিছে ঘুরতাছে। তোর মতো স্যাংটা বড় বউ আমার দরকার আছে? হ্যাঁ, তুই বগুড়ার, তুই গাজীপুরের মায়া লেগে থাক। আমি গেলাম আমার বাপের বাড়ি। যা। এ বল! এ মা! বাবা! আরে ভাই কি আসসালামু আলাইকুম ভাই। আরে ছোট ভাইরা না, জি। কি খবর, কেমন আছো? ভালো নাই গো ভাই। আচ্ছা যাই হোক ভাই, কত হইতেছে আপনার বদনামে তো এলাকায় থাকতে পারতেছি না ভাই। না, আমার খালি বদনাম দেখছো, কিন্তু শ্বশুরে কি কর তুমি নাকি বেয়াদব? ভাই আমি আগে আপনারটা সমাধানে আসেন। আপনি চুরি চামারি করে খান, এলাকার মানুষ হলো দুনিয়ার বাজে কথা কয়। তোমার ভাইরা, তোমার বড় ভাইরা মিয়া চুরি করে খায়, তো এটা কোনো কথা মানুষের সামনে মুখ দেখানো যায় ভাই? একটা গাছও পেয়ারা পড়ে আছে, হ্যাঁ। এটা পেয়ারা ধরছে, একটা পায়রা খাইছি বা একটা আম পায়রা খাইছি, বা কারো কাছে দেখি পেঁপে পয়সা পড়ে যাচ্ছে, একটা খাচ্ছি, এগুলাতে তুমি চুরি বলো ভাইরা? তো চুরি না, গাছে আম পয়রা থাকে, পেয়ারা পয়রা থাকে, আর পেঁপে পয়রা থাকে, এগুলি তো হ্যাঁ গাছের মাল গাছেই আছে। ওইন থেকে আমি পায়রা খাই। কেন বাইরে খাইবেন আপনি? আপনি না বলে যেটাই কিছু করবেন সেটা হলো চুরি, আর আপনার মনে হচ্ছে জন্মগত চোর। আর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিসের জন্মগত? তো আমি কত ভদ্র ঘরের ছেলে। মানুষের বদনামে মিয়া থাকা যায় না। আমার মতো ভদ্র একটা ছেলে এই এলাকায় দেখান তো আছে?
তো শ্বশুর আব্বা কয় তুমি নাকি বেয়াদব। ওই শালা বেয়াদব। এই শ্বশুর শালা কো তা শালাই কমু। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। হুরির পুতের পেছন সাইড শাহরুখ খান, সামনের দিকে অক্ষয় কুমার। না ঠিক আছে, শ্বশুর তো শ্বশুরের বাপের সমান। তা বাপের সমান ঠিক আছে ভাই, আপনি কোন তো মনে করেন কিচ্ছুকে মদ খায় না, গাঁজা খায় না, ওই যে কি আব্বা মা বাবা বাবা এইটা খাই না, এই খাই শুধু হলো একটা সিগারেট। ভাই এমন নেশা উঠছে, সকালে নাস্তা করছি, এই জঙ্গলের দিকে আইসে একটু সিগারেটটা খামো, ম্যাচ নাই। শ্বশুর হরির পুত্রে তোর কাছে ম্যাচটা চাইছি, তুই আস্তে করে দিয়ে জাগা কজে নাই। তুই এনা বড় বড় কথা কইয়া সবার কাছে বদনাম করছে। ভাই কোন আমার মতো ভদ্র ছেলের বদনাম করলে ওরে ঠাডায় চটকনা দিতে ইচ্ছে করবে না? না তা ঠিক আছে, আমারও তো ক্ষতি করছে। সে আমারও দেখছে, দেখার পরে সে আমার ছাড়াই নিল না। আমার 2-3টা আমার পুরানা বন্ধুরা আমার বাইন্দা থইছে টুকটাক এগুলো চুরি করার জন্য। তারা আমি চিনতে পারি না। আমি প্রথম কইছি এই যে ভাই আমার বাসান, পরে চাইছে শ্বশুর আব্বা। ওরে ভাই কইয়া লাইছে জাগা, তারা কইলাম আব্বা আমার বাসান। সে আমার মুখের মধ্যে থুতু দিয়া কইছে এগুলা করস, এই কথা কই চলে গেছে। আমার তুই বাসায় নিয়ে যা, পরে তুই শাসন কর, হ্যাঁ। তুই আমার শ্বশুর। চুরি মহাপাপ। তারপর হলো তুমি কি এইটা আর করো না? শালার মুখত মনে জুতা মারি ভাই। থাক, এখন আমি আপনি সর। হ্যাঁ ভাই আমি আমার বন্ধুগুলো কথা দিছি, আপনারও কথা দিলাম, হ্যাঁ। আজ থেকে কারো কিছু না না বইলা খাবো না, কারণ এটা চুরি, এটা অন্যায়। এখন কোন দিক যাইতেছেন আপনি? এখন আমি কি কমু, মানে আপনার আপা আমার ওয়াইফ, সে তো আমার লগে রাগারাই করে শ্বশুর বাড়ি চলে গেছে। আপনারটাও গেছে? হ্যাঁ আমি অন্তত তারা আনতে যাইতেছি। আমারটাও গেছে ভাই। আপনারটাও গেছে? শীতের রাত, লাফের নিচে যে কেমন লাগে ভাই, মনে হয় কোন হালায় আইসক্রিম আর বরফ ভিতরে দিয়া রাখছে, বউডারে নিয়ে শুয়ে থাকতাম, সেই শান্তির ঘুম হইতেছে। হইতো ভাই লাত্তি দিয়া কে উঠাইতে পারতো না, সেই বউডার ওই হারামজাদা শ্বশুর, ওই জানোয়ার শ্বশুর, ওই হারামজাদা শ্বশুর। শ্বশুর বাপের সমান। আপনি হারামজাদা, আপনি না মানে বউডারে নিয়ে গেছে। আপনারটাও নিয়ে গেছে, কারে বুঝাবো মনের দুঃখ গো আমি ষাট খুলিয়া। আপনি গানের অর্থটা ভুলে গেছেন। যাজ্ঞা এখন চলেন, অন্যায় তো দুইজনেই করে ফেলছি, অন্যায় হইলে হয়, ন্যায় হইলে নাই, শ্বশুর তো বাপের সমান। চলেন দুইজনে যাই, দুইজনে বউ নিয়ে আসে। চলেন। কেমন বেয়াদবির জামাই রে, হ্যাঁ? কোন তোর জামাই? হ্যাঁ একজনে চুরি করে, আরে আরে একজনে আমার কাছে ম্যাচ চায়। বেয়াদবে বাচ্চারা কোথাকার, হ্যাঁ? জামাই নাম না, জামাই নামে কলঙ্ক, তোরা কলঙ্ক। হ্যাঁ টুপিটার মাথায় রাখতে পারি না, মাথা গরম হয়ে গেছে গা। ছোট কি তো খবর কি? ভালো? কেমন ভালো তোর জামাই? কেমন ভালো আমার জামাই? এইটা আবার কেমন কথা কইলা? না তোমার জামাই তুই একটা লাদি গ্যাঙ্গারু, এই মুখ সামলাই কথা কও। চেঙ্গু খান না পাতলা খান। পাতলা খান হইলেও না, আমার জামাই সুন্দর আছে, স্মার্ট আছে, বুঝছস? তোর জামাইয়ের মতন বুইড়া না, চুল পাকা না। কয় টাকায় বা কামাই করে? শোন, আমার জামাই অনেক টাকা ইনকাম আছে, অনেক বিজনেস আছে, যেটা তোর জামাই নাই। ও রে আল্লাহ রে, হ্যাঁ জামাই বিজনেস করে, আমার জামাই মানে ভিক্ষা করে। আমার জামাই লন্ডনে ক্লায়েন্টদের সাথে বসে বসে আড্ডা দেয়, তুই জানিস? হাসি পাইলো কথাটা শুনো। শোন, তোর জামাই যদি বিজনেসই করতো তাহলে তোর শরীরটা এমন থাকতো না, বুঝছস না? তোর জামাই তোরে ভিক্ষা করে খাওয়ায়, এই জন্যই তো পচা পান্তা খাইয়া খাইয়া তোর শরীরটা এরকম হইছে। ও রে আল্লাহ রে, আমার জামাই জানোস প্রতিদিন কাচ্চি বিরিয়ানি আনে, চিকেন বিরিয়ানি আনে, এগুলি আমার খাওয়ায়। আর তোর জামাই কি করে? শুটকির বদলে ভাত খাওয়ায়, তোর এই অবস্থা করছে। এটা আমরা জানি না। কাচ্চি বিরিয়ানি আনে ঠিকই, তাই ওই যে ফালাই দেয় না পচা পচা কাচ্চি বিরিয়ানি বেটারা, ওইগুলো আইন নাই না তোরে খাওয়ায়, বুঝছিস? হ্যাঁ তোরে বলছে ফকুন্নির বউ আবার বড় বড় কথা কর। শোন, আমার জামাই ফকিনি না, আমার জামাই অনেক বড় লোক। দেখছ না কত বড় একটা বিল্ডিং আছে আমাগো? ফোন আমার জামাই প্রতি মাসে আমারে 1 ভরি করে স্বর্ণ করা দেয়, তোর জামাই তোরে কি করে দেয়? স্বর্ণ দেয়? স্বর্ণ দিলে তোর গলায় স্বর্ণ কই? আরে এই দেখতে আমার জামাই স্বর্ণ দিছে, এই তো আমার জামাই আইসা পড়ছে। এই জামাই জামাই শোনা দাও না, হ্যাঁ। এই দেখছো, এটা তুমি আমারে দিছো না? আমি দিছি এটা। কত টাকা দিছো? বসো বসো, বসে কথা। আচ্ছা আচ্ছা তুমি কও, তুমি না আমার কত কিছু দাও কও। দেই গোড়া রান্দা। চুরি করে আর কি দিব? হ্যাঁ, আর তোর জামাই দেখছো? একটা শেষরা, একটা
ভালো আমার লক্ষ্মী সোনা আরে আল্লাহ রে এক্সকিউজ মি কি বলেন বারবার চোর অপবাদ দিবেন না প্লিজ হ্যাঁ এটা বলেন না বলে খাবার চুরি না কিছু ফল পাকড় আমি না বলে খাই মাইন্ড লাগছে গাছে আম রাখে এটা বলে ফালায় রাখছে গাছে পেঁপে রাখে এটা বলে ফালায় রাখছে কয় না কয়ে গায়ে এই বেটা কোনো কথা কইবি না বিয়াদব জানের কথা কার আমার- মুরব্বিকে সম্মান দিতে শিখছো চুপ থাকো আমার বউরে আমি এই যে স্বর্ণ দিছি সোনা দেই এই যে তোর জীবন সভা ভালো এই যে না কানের দুল 10,000 টাকা দিয়ে দিছি তোর জীবন সভা ভালো না মানুষের বউর দিকে তাকা জানোস নি এটা চুপ থাক আমার জামাই চরিত্র ফুলের মতো পবিত্র। বুঝছো? গোবরের মতো পবিত্র আচ্ছা, কথা বলি ফুলের মতো হোক আর কুত্তার মতো হোক যেটাই হোক কিন্তু তোমার স্বামী একটা বেয়াদব তোমার বাপের যে গালগুলো আজকে দিছে তোমার বাপের কয় শালা এবার তুমি বিচার করো গালি দিছে ব্যাক কর, ব্যাক কর। আমার জামাই আমার বাপের যা মন চাই তাই কোক শালা কোক দুলাভাই কোক তোর সমস্যা কি ইয়া আল্লাহ। ওরে আমার মায়ের মতো বউ, আসো মা বুকে আসো এই, লেওড়া করে লেওড়া। হ্যাঁ। তুই এখানে কেন হ্যাঁ বউ তুমি এতক্ষণ তো আমার কি সুন্দর করে আদর করে আমার প্রশংসা তুই করছো এইখানে আইছিস কেন কি লাগা? তারাক দিয়ে আইছি হ্যাঁ। তুই আইছিস কিসের আমি যে তোমার নিয়ে সাপোর্ট করতেছি তুমি তো একটা চোর এই, ভাঙবি। তোরে নিয়ে আমি সাপোর্ট করি হ্যাঁ তোরে নিয়ে তো আমি চাপাবাজি করছি বাপ ভঙ্গিমা করতেছিস না বাইরা উঠ। এই তুই ওঠ তুই ওঠ তুই যদি আমার বাড়ির সামনে আসো তোর গেটটিটা ধরে আমি তোর গেটে তো বাইরে করে দেব আব্বা 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 আম্মা চল ছাগলের মতো মেত্রাইতাছে দেখো না কি হইছে আরে মা এদিকে বাইর করো এদিকে শ্বশুর আব্বা আমার গাড় চাবি ধরছে আপনার মেয়ে করবো না আমারে ধাক্কা দিয়ে বাইর করে দিতেছে আব্বা এই তুমি তো বেদব তোমার গার ধাক্কা দেবো না কি তোমার সময় দেবো হ্যাঁ, আর না। তুমি করে চুরি তো তোমার কি করবো আজ থেকে আর চুরি করবো না আব্বা বউ, আজকে থেকে আমি আর ইয়ে ও বউ, এই খবরদার শোনো আব্বা এগো কথাই পড়তো না কিন্তু কইয়া দিলাম ওরা কিন্তু শয়তান এদের ভিতর শয়তান আব্বা ঠিকই কইছে ছোট ঠিকই কইছে আব্বা আব্বা আপনি একটু সামনে আসেন তো এই মা বাপের ধরবি না মা বাপের চলে যাবো এই, আব্বা আসেন তো একটু সামনে। আপনি আমার এই, মাপ মুরব্বি স্যার, মাপ স্যার আপনার পা ধরে মাপ চাইতেছি আব্বা মা পুরা দাও এই মাপ পুরা দাও ওরো বাবা আচ্ছা তোকে মাফ করে দিলাম তোমাকে উঠো উঠো জামাই বাবাজি উঠো 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 এই, আব্বা লুঙ্গি হিন্দে এবার লুঙ্গিটা পরে নাও।